এতদিন শুধু ভয় দেখিয়েছি, এবার সত্যি সত্যি বলছি, তোকে আমি গা ছাড়া করবো, তোর গোটা পরিবারকে আমি গা ছাড়া করবো। এই কথাটা তুই মনে রাখিস। দূর হ, দূর হ বলছি, একটা অলক্ষী কথা কাট, দূর হ এখান থেকে, দূর হ। কাকিমা, কাকিমা তুমি ওকে ছেড়ে দাও, আমরাই ওকে দাঁড়াবো। এই এসো। না 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 গিন্নিমা, গিন্নিমা আমার কথাটা শোনো, গিন্নিমা, গিন্নিমা আমার কথাটা শোনো। দাদাভাই আমাকে ইনডিরেক্টলি রেসপন্সিবল বোঝাতে চাইছে। আজ বাবার সামনে যদি আমাকে এইভাবে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাকে আর জিতকে বাবা কখনো ভরসা করতে পারবে? বড় ভাগ্নে আমাদের ঘোল খাইয়েছে। কি বলতে চাইছিস তুই? আমি কিছুই বলতে চাইছি না, আই এম জাস্ট স্টেটিং ফ্যাক্টস। এই যে দৃপ্তর মায়ের নামে করে দেশে ফেরে না, এটা ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়, রাইট? আমার তো মনে হয় বাপ আর ছেলেতে মিলে অনেকদিন আগে থেকে এইসব প্ল্যান ট্যান করে ফেলেছে রে দিদি। দৃপ্ত দেশে ফেরা মাত্রই জামাইবাবু ওর হাতে দায়িত্বের কাগজ ধরিয়ে দিলেন। এত তাড়াতাড়ি কোনো আইনি কাগজ সত্যি কি তৈরি করা যায়? একটু ভেবে দেখ। কি ব্যাপার, সবাই এত গম্ভীর, এত সিরিয়াস কেন? আর কি নিয়ে মিটিং চলছিল? তুই জানিস? মা এত করে বলার পরেও দাদাভাই আমাদেরকে ছাড়া বিজনেসটা চালাতে চাইছে। করুক, ভেরি গুড। আরে ওকে একা টানতে দে না। আমি তো একটা কথা বুঝতে পারছি না যে তোরা এত ভাবছিস কেন। লেট হিম ডু দ্য জব ম্যান। হ্যাঁ শোন, দাদাভাই এখন কাজ করতে চাইছে কেন? ওই কৃপা হোটেলস অ্যান্ড রিসর্টকে বড় করার জন্য, বিজনেসকে আরো স্প্রেড করার জন্য। করুন, বুঝতে পারছিস? আমাদের এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, লেটস ওয়েট, আমরা একটু অপেক্ষা করি। কথা আছে না, সবুরে মেওয়া ফলে। ছোট ভাগ্নে কি তলে তলে আরো কোনো বড় দাও মারতে চাইছো নাকি? এক্স্যাক্টলি মামু। এই তো মা না বুঝতে পারলেও মামু ঠিক বুঝতে পেরে গেছে। সবটা হয়ে যাওয়ার পর আমরা ক্ষীরটা খাবো, রাইট মা? আমার হাতে এত সময় নেই জিৎ, যা করবার তাড়াতাড়ি করতে হবে। তপব্রত কোনো ভরসা নেই, ক্যান্সার পেশেন্ট, আজ আছে কাল নেই। আজকে শুধু ব্যবসা দিয়েছে, কাল যদি দীপুর নামে সবকিছু করে দিয়ে হুট করে মরে যায় তখন? না না না, যা করার আমাকে এখনই করতে হবে, রাইট নাও। আমায় হারিয়ে দিয়ে কেউ মজা লুটবে সেটা আমি হতে দেব না, কিছুতেই না।